দুর্গতিনাশিনী এখানেও সেজেছে আপন মহিমায়। রীতি অনুযায়ী বরণ করে নেওয়া হয়েছে দেবীকে। ঢাক ঢোল আর বাদ্যের তালে দেবী বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। তবে সারা দেশে মণ্ডপে মণ্ডপে উৎসবের যে রংছটা বিরাজ করছে তা এখানে মলিন। জেলায় আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে পঞ্চগড়ের বোদা, আটোয়ারি, দেবীগঞ্জ উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকায়। ঢাকের তালে এখন তাদের শুধু দুঃখ আর স্বজন হারানোর কষ্ট। বিষাদের সুর যেন গোটা এলাকা জুড়ে। দুর্গোৎসবের পুণ্যলগ্নেই নৌকাডুবির ঘটনায় ৬৯ জনের প্রাণহানিতে সবকিছু যেন স্থবির হয়ে গেছে। নৌকাডুবির ঘটনায় আমার বাবা মা এবং অনেক আত্মীয় স্বজন হারিয়ে গেছে। পূজা যে আসছে আমরা এটা অনুভব করতে পারি না আর কি। পূজার যে ইমেজ বা পূজার যে আনন্দ এটা আমাদের মধ্যে নেই। সারা দেশের মতো এসব এলাকার মন্দিরগুলোতে নেই তেমন উৎসবের আমেজ। নিজ নিজ বাড়িতে শোকে দিন কাটছে বাসিন্দাদের। তবে তাদের আশা, দেবী দুর্গার সমস্ত অশুভ শক্তি বিনাশ করে জগতে মঙ্গল বয়ে আনবেন। আমরা খুব শোকাহত, মর্মাহত। আমরা চাইলেও আনন্দের সহিত মা দুর্গার পূজা সেভাবে অর্চনা করতে পারতেছে না। এটা আমাদের একটা বিষাদ অবস্থা দাঁড়িয়েছে। শোকাহতভাবে যেভাবে কোনো রকম করে পূজা করা যায় সেই হিসাবেই শুধু পূজাটা আমরা করব। এদিকে মর্মান্তিক এ ঘটনায় সপ্তমী পূজার দিনে জেলার সবকটি মণ্ডপে কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত নেয় উদযাপন কমিটি। আমরা প্রতিটি পূজা শোকাহতভাবে কালো ব্যাজ ধারণ করে আমরা পূজাগুলা উদযাপন করব। নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৩ জনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সপ্তম দিনের মতো তল্লাশি চালিয়ে যাচ্ছেন। সময় সংবাদ, পঞ্চগড়।